কি রে মা, শরীরটা কি বেশি খারাপ লাগ? এত জ্বর হইছে, হায় হায় রে, আমার মেয়েটার কি খারাপ লাগতেছে। ও উঠিস না মা, শু শুয়ে পড়। জ্বরের ভিতরে উঠতে হয় না, জ্বর বেশি খারাপ। শু আরে ভালো লাগতেছে না, শুয়ে জ্বর অনেক খারাপ রোগ। আল্লাহ, আমার মেয়েটা কি শরীরটা অসুস্থ, আমি তেল পানির ব্যবস্থা করতেছি, তুই শো। আচ্ছা ভালো কথা, আমার মেয়েটা সকালে একটু নাস্তা খাইব না, আমার মেয়েটার একটু পানি দিয়ে দিব না মাথার ভিতরে, আমার মেয়েটার একটু ওষুধ খাইব না, একটু জল পড়তেও তো দিল না। জমিদারের জি। বৌমা তুই একটু হোস না মা, তুই একটু হোস না। আমার শুয়ে থাকতে ভালো লাগতেছে না তো, কইলাম হন না। জি আম্মা ডাকছেন? বাবা রে বাবা, তোমার কি জ্বর হইছে? তুমি শরীর ভালো না? না, আমার সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগতেছে। আচ্ছা ভাবি, একটা কাজ করেন, আপনার যেহেতু শরীরটা খারাপ লাগতেছে, ঝাড়ুটা আমার কাছে দেন, আপনি শুয়ে থাকেন। হ্যাঁ ঠিকই কইছে আমার মেয়া, একদম ঠিক কথা কইছে। দাও ঝাড়ুটা আমার মেয়ের কাছে দাও। আমার মেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দেখ, ঘরটা মুচ্ছা দেখ সুন্দর করে। তুমি রাজরানীর মাইয়া, পায়ের উপরে পাও দিয়ে আমনে করে বয়া বয়া তুমি খাও, আমরা সব কিছু করে দিতেছি। বউ আম্মা আমি জি, সকাল থেকে তুই কি করছস? আমার মেয়ের একটু নাস্তা খাওয়াইলি না, আমার মেয়ের মাথায় একটু পানি এলে দিলি না, আমার মেয়ের পায়ে একটু তেল তুলে দিলি না। কি করছস? ওষুধ খাইছস, নাস্তা খাইছস, কি করছস? আমার দেখা আগে আমার কথা শুনেন। ঘরের ভিতরে কত বালুক বজ্জারু দিছস, নাস্তা বানাইছস, বালতির ভিতরে কতটি কাপড় রাখছি, এডি দিছস, কি কামটা করছস আমারে ক, চালু ক। আম্মা আমি তো সকালবেলার মাথায় পানি দিয়ে দিছি। আম্মা আমি তো সকালবেলার মাথায় পানি দিয়ে দিছি, তারপরে চিরা ভিজায় চিরা খাওয়াই দিছি, জ্বরের ওষুধও খাওয়াই দিছি। সকাল গেছে কখন? হ্যাঁ, সকাল যাইয়া দুপুর যাইয়া এখন সন্ধ্যা হইতেছে, সকালবেলা পানি দিয়ে দিছেন, এরপরও কি একবার আমার দরজার সামনে উকি দিছেন? আমি কি আসি না মরে গেছি? উদ্ধার করে লাইছে উনি, উদ্ধার করে লাইছে। তোর একটু তেল দিয়ে দিছে, একটু নাস্তা খাওয়াই দিছে, একটু পানি দিয়ে দিছে, উদ্ধার করে ফেলাইছে। এখন কি পায়ে ধরে বসে থাকমু? উদ্ধার করে লাইছেন যেই তো। তোমার পোলা একটা আছে না, সারাদিন খালি বইয়ের সেবা যত্ন, বোন যে একটা। তোমার তো সামান্য একটু জ্বর হয়েছে, আমি 8 মাসের প্রেগনেন্ট, আমারও তো কাজ করতে অনেক কষ্ট হয়। আম্মা আপনিও তো একসময় প্রেগনেন্ট ছিলেন, আপনি কি বুঝেন না এই কষ্টটা? সকাল থেকে আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে। হ্যাঁ, পেট তো ব্যথা করবই। আম্মা দেখছো তোমার কেমনে খুঁড়া দিল? তোমার কি পোলা পাই নয় নাইকা? যেমনে কইতাছে বাংলাদেশে একাই প্রেগনেন্ট। আমাগো শাশুড়িরা হ্যাঁ একটা চামিচ দিয়া না, সারাদিন হলো গিয়া বইয়ের সেবা যত্ন, যে বোন যে একটা ঘরের ভিতরে বিছানার মধ্যে পড়ে রইছে, কোনো খোঁজ খবর নাই কা। যদি বোন মরেও যায় মরে যাবো গা, সমস্যা কি? বউ তো তার আছে, বউয়ের বোন আছে না, তাই হ্যাঁ আপন বোন দিয়ে কি করবো? তুই ঠিকই কইছস। ওই বান্দির পোলা তো বইয়ের বাউরা, বইয়ের পেটাতে হইছে, আমার পেটাতে হয় নাই। বইয়ের আঁচলে নিচে সারাক্ষণ বয়ে থাকতে ভালোবাসে। বইয়ের পুটলা কোন সময় নাই না আঁচলের তলে ঢুকাই দিবা, বইয়ের ঘরের ভিতর নিয়ে সুন্দর করে বয়ে বয়ে খাইবো। মা যে একটা করে, বোন যে একটা করে, হেরা কোনো দেখার বিষয় নেই। না ঠিক কইছি না কর? আমারা আঙ্গারে একটু শান্তি দেয় নাই। সকালে ফজরের সময় উঠা ঝাড়ুটা ধুয়ে দিছে হাতে, বাবা যাও ঝাড়ু দাও, ঝাড়ু পাকার করে যাও, রান্না বান্না করো, রান্না বান্না শেষ হলে থালাবাড়ি দাও, থালাবাড়ি শেষ হলে কাপড় দাও, একটার পরে একটা করতেই আসি। দুপুরে পর্যন্ত বান্দির মতন করছি, দুপুর শেষ হয়েছে আবার শুরু করছি। আর তোমরা কি করো? কটা রান দাও, আর ঘরটা একটু ঝাড়ু দাও, আর ঘরটা একটু মুছা, পরে এই যে বইসো, শেষ কাম নাকি? জমিদারের মেয়ে বসো, তালুকদার জিয়া বসো। হ্যাঁ, কোন জায়গার তালুকদার তোমার বাপে? কোন জায়গা? মা তুমি জানো না তোমার পুতের বউ হলো পটের বিবি, তার সুকেসে নিয়ে যে সাজায় রাখো। ঋতু তুমি মুখ সামলায় কথা বলো, ছোটর মতো থাকো। আম্মা মুরব্বী মানুষ দুই কথা বলতে পারে, এজন্য কি তুমি বলবা? না, ওই তো বলবো না। ওই তো তোমার পায়ের টিপা দিব, তোমার কাপড় চোপড় দেয়া দিব, তো তোমার চাকর বান্দি দাসী সবকিছু, তোমার কিছু কইতে পারবো না। তুমি তো এই বাড়ির বউ না, আমার মাইয়া এই বাড়ির বউ। আমার মাইয়াকে দিয়ে সব কাজ করাইতাম, তাহলে মনটা খুব খুশি হয়ে যাইতো। বুঝো নাই? আম্মা তুমি চুপ থাকো, আপনি বসেন, আপনি সম্মান করতেছি, আপনি বসেন। জান আমি অসুস্থ না, আমার এই এত সুস্থ রেস্ট না লাগবে, আপনি বসেন। যান, আরে বসেন না, বসেন, আমি কাম করতেছি। আর আমরা করব না, বুঝো না, আমি রাশি হয়ে গেছি গা, বুঝো না গা। সকালবেলায় তোমরা বাড়ির ভিতরে চিল্লাচিল্লি শুরু করছো কেন? বুঝতাছি না তো কিছু। বাবা বিচারক আইছে, বিচার করতে। একটু পরে কইব আম্মা জান আয় না চলে তলে দিকে বেথেই না। আমি তো মা না, আমি কি মা? মা হইলো এটা বউ, এটা বোন না, এটা বোন, সবকিছু হইলো এটা। তোর জন্ম দিছে কেডা? আমি জন্ম দিছি না? আমার একবার জিজ্ঞাস, ভালো আছি না খারাপ আছি? আর তোর বোন এই যে তোর ছোট বোন, তোর একমাত্র বোন, তুই কোন সময় জিজ্ঞাসস
যে বোন তোর শরীরটা কেমন আছে, তোর কি লাগবো, তোর কি খাইতে মন চায়? আমার মায়ের জ্বরের ভিতর হইয়া রইছে আজকে কয়দিন, তুই একবার জিজ্ঞাসা যে তোর কেমন অবস্থা বোন, তোর কি শরীরটা ভালো নেই? জিজ্ঞাসা খালি কস আমার বউয়ের বাচ্চা পেটে, আমার বউয়ের বাচ্চা পেটে। আম্মা তুমি একটু কাজটি করতে পারো না? বোন তুই একটু কাজটি কর, তোর বোনের কোনো সময় কস যে আমার এক গ্লাস পানি দে, আমার বোনের একটু কিছু খাওয়া কস। আচ্ছা তোমরা এরকম কেন আম্মা? বুঝলাম না আমি কিছু তোমাদের। শুরু হয়ে গেছে গা বউয়ের বাউরা না, বউয়ের বাউরা দেখেই তো শুরু হয়ে গেছে গা বউয়ের প্রতি সাপোর্টটা না। এই চুপ থাক, কথা কম কবি তুই। তুই তোর শ্বশুর বাড়ি যাস কি লিগা? এনে পরে যাস কি লিগা? এই বাড়িতে কি তোর? হ্যাঁ তোমার কই ফুদি আমার শ্বশুর বাড়িতে যাও? বেয়াদবি করস? আমি তোর বড় ভাই। বড় ভাই এসে কি মাথা কিনা নিছ নাকি? হ্যাঁ খালি বউয়ের সাপোর্ট আনবা, বোনের কোনো সাপোর্ট আনবা না? বোনের যে বিছানাতে অসুস্থ পড়ে রইছে একবার কি জিজ্ঞেস করছো? ঠিকই কইছে তোর শ্বশুর বাড়ির লোকজন। তুই তোর শ্বশুর বাড়ির লোকজন রে বিন্দু মাত্র শান্তি দেস না। শ্বশুর বাড়িতে যায়া শ্বশুরের পিছনে লাগোস, শাশুড়ির পিছনে লাগোস, ননদের পিছনে লাগোস, দেবরের পিছনে লাগোস। এগো বাড়িতে তুই অশান্তি করতে করতে অশান্তির ডিব্বা বানায় ফেলাইছস। এর লিগা এরা তোরে নিতে আহে না। এডি কি বড় হিগাই দিতেছেন আঙ্গর সাথে যেন করে, এডি বড় হিগাইতেছেন, পুতুল সাজায় রাখছেন, সাজায় এডি সুন্দর করে বক্তব্য দিতেছেন, আপনি শুনাইতেছেন আঙ্গলাকে যেন 2 দিন পরে করতে পারে। হ্যাঁ এডি হিগাইতেছেন। আচ্ছা আম্মা, তুমি তোমার মা, তুমি কি ছেলের বউ আসছিলে না কোনোদিন? আসিলাম। আমার বাপে তোমার বিয়া করে আইন না? হ্যাঁ। আমার বাপে তোমার বিয়া করে আইন না কি তোমার সাজায় রাখছিল? না সাজায় রাখে নাই। তা আমার বউরে কি বিয়া করে আমি সাজায় রাখছি? সাজায় রাখছস, তোর বউ সারাক্ষণ ঘরের ভিতর বসে থাকে, তুই একবারও কস না আমার মা কাজ করতেছে যাই একটু কাজ করো, আতা করো, তুই জীবনে কস না, তুই বউর বাউরা। হ্যাঁ আমি বউর বাউরা। তুমি বাড়ির কাজ করো, বাড়ির কাজ তো সমস্ত কাজ ওই করে, তোমরা কি করো? একটা কাজও তো তোমরা করো না। আমি দেখি না? আমার চোখ নাই? আমার চোখ কি অন্ধ? পরের বাড়ির একটা মেয়ে পাইছো, ওইটা ওর সমস্যা কি জানো? ও একটু গরিব, এই কারণে ওরে তুমি রাত দিন 24 ঘন্টা শুধু কথা শুনাইতেই থাকো। একটা মানুষের কত কথা শোনা যায় আম্মা? হ্যাঁ ক্লান্ত লাগে না? তো ক্লান্ত লাগে না? শান্তি তোমার জামাই এখন আমার বকতাছে, তোমার জামাই আমার মায়ের সব নাম আছে, খুব মজা লাগছে তোমার। তুমি তো এটাই চাইছো দিনের ভিতরে সংসারের ভিতরে কেমনে আউল লাগাইবা, কেমনে ঝগড়া লাগাইবা, তুমি এটাই চাও। আর এক সেকেন্ডও থাকবো না, আর কোনো সময় বাড়িতে আমি আমু না, কইয়া দিলাম। তুমি তোমার পোলা বলো আর পোলা লয়ে থাকো। তুই কই যাইতেছস? মা তোর তো শরীর ভালো না, তোর জ্বর, এদিকে আস না। তো বিচার হলো? হ্যাঁ তোমার পোলা আইয়া এমন একটা ভাব নিল যে কত না বিচার করে হালাইবো, আইয়া আমার গায়ে হাত তোলা শুরু করছে। এই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকবো না। আমি দিতাছি দে বৌমা, সব কিছু করে রান্না দিতাছি, খাবার দাবার ঘর মুছা ঘর ঝাড়ু দিয়া সব করে দিতাছি। আমার মেয়ে গেছে কেনা, আমি ওই বাড়ি থাকবো না। অন খুশি হইছ? ননদকে বাই করে দিছে তোমার জামাই, দরদি জামাই, আদরি জামাই। তুমি খুশি হইছ না? খুশি হইছস? আমার মেয়েরা গেছে গা, আমার মেয়েরা শরীর ভালো না, আমার মেয়েরা অনেক অসুস্থ, আমার মেয়েরা যদি কিছু হয় তোকে 2 জামাই বউরা আমি ছাড়বো না, কয়ে দিলাম। শোনো আম্মা, একটু ব্রেন খাটাইও। ব্রেনটা তো খাটাও না। কি খাটাও? পানের উপরে খাটাও। খালি পান খাও, গদ করে পান খাও। আর কিছু আছে? পান খেলে মাথার ব্রেন এমনি নষ্ট হয়ে যায়। আর ব্যান খেলে কি করবো? তোর পাপ টিপা দিমু, তোর বউ পাপ টিপ। হন আমি যাইতাছি গা, আমার মাইয়া তোর বাসার ভিতর জায়গা হইল না, আমিও তোর বাসার ভিতর থাকবো না। আমি এই মুহূর্তে এখন এই বাসাতে যাইতাছি গা। তুই খাটা কি তোকে পাও টিপা দিমু? দে পাও টিপা দেই, দাও বৌমা দাও, পাও টিপা দিতাছি, হাত টিপা দিতাছি। হুনো আমি কয়ে দেই, তুমি এনে বয়ে খাও, আমি পাকঘরে যাইতেছি, সব রান্না বান্না করে লইতেছি, এই যে গজ্জারু দিয়ে দিতেছি, ঘর মুছা দিতেছি, কাপড় দিয়ে দিতেছি, সব কিছু করে দিতেছি। তুমি তালুকদারের জি আর তালুকদারের পোলা, সুন্দর করে তোমরা জামাই বউ এই যে বিছনার ভিতরে দাঁড়াও, বিছনাটা করে দিই, বিছনার ভিতরে শুয়ে থাকো, আমি সম্পূর্ণ জিনিস করে না তোমার সামনে দিতেছি। তাইলে তোমার জামাই খুব মজা পাইবো, খুব ভালো জানবো, আমারে খুব কইবো আমার বিবেক আছে, বুদ্ধি আছে, সবকিছু কইবো। হন বলে এই বিছনার ভিতর জলাজলি করে ঘুমায় থাক, আমি যাইতাছি গা। আমারে তুই কোনোদিন ফোন দিবি না, কোনোদিন কবি না আমার মা আছে, আমি তোর মা না, আমি তোর তেজমত করে দিলাম। আমার একটা মাইয়া, আমার কোনো পোলা নাই, আমি মনে করবো আমার পোলা মরে গেছে গা, আমি যাইতাছি গা। থাকিস ফুকির নিজি, তুই থাকিস আমার পোলাটা দখল করছিস না, তুই থাকিস এখন, আমি যাইতাছি গা। আমি এই সংসার লাইয়া সুন্দর করে পায়ের উপরে পা দিয়ে তুই বয়ে খাবি, যাই গা ফুকির নিজি। আমার তো চলে যেতেছে আটকাও, উনি নিলে মুরব্বী মানুষ, আমার 2 কথা বলছে, আমার মায়ের ইতিমধ্যে। শোনো, আমার আম্মা কোনো যাবো না। আমার আম্মার তো আমি সেই ছোটবেলার থেকে চিনি, বুঝো না? আমার মার মনে একটু হিংসা, এমনি মন ভালো আছে। ওই আমার বোন ডাইলেই না আমার মার মাথাটা বিগড়ে দেয়। আমি তোর অভিশাপ দিলাম, তোর বাচ্চা আটকে থাকবো, তোর অভিশাপ দিতেছি, তোর বাচ্চার মুক্তি জীবনে দেখতে পারবি না। আমার গচ্ছারা করছিস না, তোর বাচ্চার লেগে তুই গচ্ছারা হবি, তুইও জীবনে বাপ দেখ খুঁজতে পারবি না। আমার তুই কান্দাইছস, আমি
ফলাইলি সব কিছু লেগে যায়। তুই জীবনে মা হইতারবি না। তুই মারা কান্দাইছস না, তুই আর মারা কান্দাইছস, তুই জীবনে মাটা খুনতারবি না। আমি অভিশাপ দিয়ে গেলাম, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। দেখছো, তুমি না বললা তোমার আম্মার মন এত ভালো, কিভাবে আমার অভিশাপ দিয়ে গেল? আমি কি দেখ। কখনো তার সাথে খারাপ ব্যবহার করছি? দেখ অভিশাপ দেখ, দিতে থাক, একটু মানাইসা নাই নিও, বুঝো নি? মানুষ হাতের 5টা আঙুল কি সমান হয়? এক একজন এক এক টাইপের হয়। আমার মনে করো আমার মা পাগল, আমি কেন ফালাই দিব? ফালাইতে পারবো না। আমি কি ওইটা বলছি? তুমি দুপুরে খাইছো? হ্যাঁ, এখনো খাও নাই তুমি? কাজ শেষ হয়নি এখনো ঘরের। তাড়াতাড়ি চলো, তুমি আমার বাচ্চাটার কষ্ট